বাংলাদেশের রাজনীতিতে এমন বিশ্বাসঘাতকতার গল্প আগে শোনা যায়নি। নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধানই নাকি পিঠে ছুরি মেরেছিলেন শেখ হাসিনাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক বইয়ে উঠে এসেছে এমন সব দাবি। আনন্দবাজার গতকাল যে খবরটি প্রকাশ করেছে সেটা কি সেনাপ্রধান ওয়াকার সিআই এর চর হাসিনাকে সরানোর ষড়যন্ত্র তারই বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি। আসাদুজ্জামান খান কামাল তিনি একটি বই লিখেছেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করতে চাননি, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। শেখ হাসিনাকে পিঠে ছুরি মেরে পদত্যাগে বাধ্য করা হয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও আরও কয়েকজন সেনা কর্মকর্তারা কাজ করেছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশ্বাসঘাতকতার গল্প আগে শোনা যায়নি। নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধানই নাকি পিঠে ছুরি মেরেছিলেন শেখ হাসিনাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক বইয়ে উঠে এসেছে এমন সব দাবি। বলা হচ্ছে শেখ হাসিনা পতন কোনো ছাত্র আন্দোলনের ফল নয়, বরং আমেরিকার সিআইএ এর সূক্ষ্ম নকশা সাজানো এক রেজিম চেঞ্জ অপারেশন। আর সেই গোপন অপারেশনের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই গল্প শুরু হয়েছিল ঢাকা থেকে, কিন্তু এর ছায়া ছড়িয়েছে ওয়াশিংটন, নয়াদিল্লি আর বঙ্গোপসাগরের নীল পানি পর্যন্ত, যেখানে সেন্ট মার্টিন দ্বীপ হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর দাবার গুটি। ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অন আনফিনিশড রেভলিউশন নামের বইটিতে উঠে এসেছে এসব তথ্য, যেখানে অনেক গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই বইয়ে ঠিক কি লেখা আছে? সত্যি কি ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে সরানো হয়েছিল? ভারতীয় গণমাধ্যম নিউজ 18 বাংলা এবং আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরে বলা হচ্ছে শেখ হাসিনার পিঠে ছুরি মেরেছিলেন সেনাপ্রধান। ঘটনা কি সত্যি নাকি পুরোটাই গল্প? সব বিতর্কের কেন্দ্রবিন্দু একটি বই, নাম ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অন আনফিনিশড রেভলিউশন। দীপ হালদার, জয়দেব মজুমদার এবং শহীদুল হাসান খোকন বইটি লিখেছেন। ভারতের জাগারনট পাবলিকেশনস থেকে প্রকাশিতব্য এই বইয়ের কিছু অংশ ফাঁস হয়েছে, যার মাধ্যমে সংবাদ প্রকাশ করেছে নিউজ 18 বাংলা এবং আনন্দবাজার পত্রিকা। সেই ফাঁস হওয়ার অংশে উঠে এসেছে এমন সব দাবি যা বাংলাদেশের সামরিক এবং রাজনৈতিক ইতিহাসে এক নতুন তথ্য সামনে এনেছে। বইয়ের নামটাই প্রতীকী, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অন আনফিনিশড রেভলিউশন, অর্থাৎ এই বিপ্লব এখনো অসম্পন্ন। বিপ্লব মানে কি শেখ হাসিনার সরকারের পতন, নাকি বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধ? তা নিয়ে মতভেদ আছে, তবে লেখকরা বইটিতে শুধু রাজনৈতিক বিবরণ নয়, বরং এক নতুন বাংলাদেশের জন্মকথা হিসেবে উপস্থাপন করেছেন, যেখানে শেখ হাসিনার পতনকে এক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বলা হয়েছে। নিউজ 18 বাংলা এবং আনন্দবাজার পত্রিকা দুটো দাবি করছে বইটিতে আছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার, যেখানে তিনি সরাসরি বলেছেন শেখ হাসিনার পতন কোনো স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না, এটি ছিল সিআইএর সুচারু পরিকল্পনা, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আরও চাঞ্চল্যকর তথ্য তার বক্তব্যের পরের লাইনে ছিল। তিনি বলেছেন, আমরা জানতাম না সেনাপ্রধানও সিআইএর বেতনভুক্ত ছিলেন। অর্থাৎ শেখ হাসিনা যাকে সেনাপ্রধান করেছিলেন 2024 সালে 23 জুন, তাকেই মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন এজেন্ট বলে দাবি করছেন শেখ হাসিনার আমলের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। 2024 সালের অগস্ট, ঢাকায় টানা ছাত্র আন্দোলন, সরকারি ব্যর্থতা আর প্রশাসনের অস্থিরতার মধ্যে শেখ হাসিনা যখন সবচেয়ে দুর্বল অবস্থায়, ঠিক তখনই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বইতে বলা হচ্ছে শেখ হাসিনা দেশ ছাড়ার আগের দিন 4 আগস্ট গণভবনে এক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে সতর্ক করেছিলেন। আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি প্রস্তাব দিয়েছিলাম যে পুলিশ গণভবন পাহারা দিক। সেনাপ্রধান সেদিন বলেছিলেন কোনো দরকার নেই।
তিনি নিশ্চিত করবেন যে সেনাবাহিনী কাউকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে আসতে দেবে না। শেখ হাসিনা সেদিন ওয়াকারকে বিশ্বাস করেছিলেন, আর ঠিক পরের দিনই শেখ হাসিনা সরকারের পতন হয়। প্রশ্ন একটাই, কেন যুক্তরাষ্ট্র শেখ হাসিনাকে সরাতে চাইবে? বইয়ে দুটি উত্তর দেওয়া হয়েছে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী নেতাদের সংখ্যা যেন কমে যায়। নরেন্দ্র মোদী, শি জিনপিং, শেখ হাসিনা এই তিনজনই ছিলেন মার্কিন প্রভাবের বাইরে নিজস্ব ভূ রাজনীতির প্রতীক। দুর্বল সরকার থাকলে আমেরিকার প্রভাব বিস্তার সহজ হয়। দ্বিতীয়ত আরেকটি কারণ, সেটি হলো সেন্ট মার্টিন দ্বীপ। টেকনাফ থেকে মাত্র 9 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ছোট্ট দ্বীপ বঙ্গোপসাগরের কৌশলগতভাবে এতটাই গুরুত্বপূর্ণ যে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছে এটি স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে বিবেচিত। আসাদুজ্জামান কামালের দাবি, শেখ হাসিনাকে বলা হয়েছিল যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন তাহলে তিনি অনায়াসে ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু শেখ হাসিনা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ না করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বইয়ে আরও বলা হয়েছে, সেনাপ্রধান শুধু সেনাবাহিনীর ভেতর থেকেই নয়, দেশের মৌলবাদী রাজনৈতিক শক্তিগুলোকেও একজোট করেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে। জামাতে ইসলামী ও কিছু কট্টর ইসলামপন্থী সংগঠন যারা একসময় নিজেদের মধ্যে বিভক্ত ছিল, তারা সবাই এক হয়েছিল শেখ হাসিনা সরকারকে সরাতে। বইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও এক চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি বলেন, পাকিস্তানের আইএসআই জামাতের সঙ্গে কাজ করছে। কিছু আইএসআই প্রশিক্ষিত নেতা জামায়াতের শীর্ষ পদে রয়েছেন। এদের সহায়তায় সেনাপ্রধান আন্দোলনকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেন। অর্থাৎ দেশীয় মৌলবাদী গোষ্ঠী, পাকিস্তানি গোয়েন্দা এবং আমেরিকার সিআইএ এই তিনটি শক্তি একই লক্ষ্যে এক হয়ে কাজ করেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি একটি বই লিখেছেন। সেই বইয়ে কিন্তু উঠে এসেছে এরকম তথ্যগুলা শেখ হাসিনার পদত্যাগ নিয়ে, এমনকি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে তিনি সেখানে উল্লেখ করেছেন বেশ কয়েকটি চাঞ্চল্যকর তথ্য। সেই বইয়েরই কিছু অংশ তুলে ধরেছেন আনন্দবাজার একটি পত্রিকা। সেখানে উঠেছে যেভাবে শেখ হাসিনাকে পিঠে ছুরি মারা হয়েছিল পদত্যাগ করানোর জন্য। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।